এই কয়লা কেলেঙ্কারিতে বারবার নাম জড়িয়েছে তৃণমূলের তাবো নেতাদের, এমনকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কিন্তু বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। আর বারবার নেতাদের নাম আসলো এবং সেই জায়গা কীর্তি আজাদের সেই কয়লা মন্ত্রকে এই চিঠি। তাহলে কি তিনি এবার শাসক দলের বিষ নজরে পড়লেন? কি জানিয়েছেন আইএনটিটিউসি নেতা পলাশ পান্ডে আমাদের প্রতিনিধি রবিনকে? দেখাবো আপনাদেরকে। আমি দাঁড়িয়ে আছি নাকড়াকোন্দা খোলামুখ খনি। আমি একটু বাঁদিকে দেখাতে বলবো। বেসরকারি সংস্থার এই খনির কাজ করছেন দায়িত্বে, এবং মাননীয় সাংসদ কীর্তি আজাদ গত 23 তারিখে তিনি যে চিঠি লিখেছেন কয়লা মন্ত্রীকে, যেভাবে এই খনি অঞ্চলে যেভাবে দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতির মাথা কারা, তাদের নাম দিয়ে অভিযোগ করেছে। আমরা সারদার সময় দেখেছিলাম যে একটা জায়গায় 56-55টা ট্রেড লাইসেন্স হয়েছিল, এবং ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি একই উকরা এমজি রোডে একটি সংস্থা বেসরকারি, যে সংস্থা ইসিএল কার্যত বলা যেতে পারে তাদের প্রতিপত্তি, তারাই সমস্ত কাজ করে পুরো ইসিএল জুড়ে। এইভাবে সংসদের যে একটা অভিযোগ, এটাকে কি চোখে দেখছো তোমরা যারা? না, আমি প্রথমে মাননীয় সাংসদ কীর্তি আজাদকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তিনি যে বিষয়গুলো আজ তুলে ধরেছেন সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। আমাদেরকে অন্য কোথাও যেতে হবে না, আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি এই অঞ্চলে কি চলছে। তো আমি সাংসদকে বলবো যে আপনি যে চিঠিটা করেছেন, সত্যিকারে যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো সত্যি গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই খনি অঞ্চলে একটা অবাধ লুট চলছে। এসিএল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জিএম জেনারেল ম্যানেজার, এগুলো তো ছোটোখাটো। আমার মনে হয় সিএমডি থেকে শুরু করে ডিটি থেকে শুরু করে এরা সবাই যুক্ত আছে। শাসক দলের ট্রেড ইউনিয়ন করো, কোথাও একটা বিড়ম্বনা নয়? না, আমাকে তো আমি এইসব প্রতিবাদ করার জন্য তো আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাকে ট্রেড ইউনিয়ন থেকে রিসেন্টলি সরিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির প্রতিবাদ করে তার উপরও খাড়া নেমে এসছে। তিনি ঝাঁঝরা প্রজেক্টের আইএনটিটিউসির উনি সেক্রেটারি ছিলেন, সম্পাদক ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। যেভাবে কয়লার সঙ্গে ছাই মিশিয়ে দুর্নীতি করা হয়েছে, সেই কয়লাকে বিক্রি করে দেয়, তার মেকআপ করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়ে মুখ খুলে তিনি খড়গহস্ত হয়েছেন। কীর্তি আজাদ যেভাবে প্রতিবাদ করেছেন, যেভাবে চিঠি লিখেছেন, কীর্তি আজাদের উপরে কোনো কিছু শাস্তি নেমে আসে কিনা, এবং সেটাই এখন দেখার। ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, ঝাঁঝরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।